আসসালামু আলাইকুম। আজকে আরো একটা ভিউয়ার রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসলাম। তো এক ভাই বেশ কিছুদিন আগে, প্রায় 1 মাস আগে আমাকে কমেন্টস করেছিল যে ভাই আমার কিছু কিছু চায়না কিপ্যাড ফোন আসে যেগুলোর হচ্ছে ডিসপ্লেতে লাইট আসে না, গ্রাফিক্স থাকে ডিসপ্লেতে লাইট আসে না। সেক্ষেত্রে আমি কিপ্যাড থেকে যখন জাম্পার করে দিই, কিপ্যাডের আলো যখনই বন্ধ হয়ে যায় সাথে সাথে আমার ডিসপ্লের আলো চলে যায়। এই সমস্যা নিয়ে একটা ভিডিও তৈরি করুন। তো ভাই আমি আসলে অনেক দিন ধরে ব্যস্ত থাকার কারণে আসলে এই ভিডিওটা তৈরি করতে পারিনি, বা ওই রকম ফোন আমার কাছে না আসার কারণে আমি করতে পারিনি। তো ওই রকমই ডিসপ্লে লাইটিং নিয়ে আজকে একটি ফোন আসছে আমার কাছে। দেখুন এর এলসিডির যে লাইটটা সেটা হচ্ছে ছেঁড়া। তো আমি কাজ করতে যাচ্ছিলাম, ওই অবস্থায় হঠাৎ করে মনে পড়লো যে আমার সাবস্ক্রাইবার ভাই যিনি আমাকে ফলো করেন, উনি এই বিষয়টা নিয়ে ভিডিও করার কমেন্টস করেছিল। তো সেক্ষেত্র থেকে আমি এইটাকে ভিডিও করার সিদ্ধান্ত নিলাম। তো দেখুন এটা একটা 15 পিনের ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা গ্রাফিক্স আসে কিন্তু এলসিডিতে লাইট আসে না। তো এলসিডিতে যেহেতু লাইট আসে না, তখন আমি দেখতে পাই, খোলার পর দেখতে পাই যে এলসিডির যে লাইটের রেবনটা সেটা ছেঁড়া। তো এখন এইখানে যেটা প্রবলেম হয়েছে সেটা হলো, দেখুন আপনারা চাইলেই কিন্তু এই দুইটা লাইন অ্যানোড আর ক্যাথোড দুইটা লাইন জাম্পার করে দিলে লাইট জ্বলবে, এটা আপনারা বলতে পারেন। বাট এই ডিসপ্লেটার ক্ষেত্রে এটার কিন্তু যখন আপনি ডায়োড রেঞ্জে রেখে, মাল্টিমিটার ডায়োড রেঞ্জে রেখে ধরবেন, দুই পাশে অ্যানোড ক্যাথোডে ধরবেন, তখন লাইট শুধু জাস্ট একটা জ্বলে। এখানে 3টা এলইডি লাইট আছে ডিসপ্লেতে, 3টা এলইডির মধ্যে একটা জ্বলে। সেটা দেখানোর জন্য আমি যখন পাওয়ার সাপ্লাই দিয়ে ধরবো, দেখুন এবার দেখুন এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই যখন অ্যানোড ক্যাথোডে ধরছি তখন যে কোনো একটা জ্বলতেছে জাস্ট, এই যে দেখুন। এখন যদি আপনি সিঙ্গেলি জাস্ট দুইটা বাল্ব থেকে দুইটা লাইন জাম্পার করে কিপ্যাডে লাগিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র একটা বাল্বই জ্বলবে, এবং যখন আপনি কিপ্যাডে লাগাবেন সেক্ষেত্রে কিন্তু কিপ্যাডের আলোটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার এলসিডির আলো বন্ধ হয়ে যাবে। তো যেহেতু আপনার এই প্রশ্নটাই ছিল, তো আপনার ক্ষেত্রে আপনি এইটার দুইটা কাজ করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি আমি লাইটটা আবারও জ্বালিয়ে নিলাম। প্রথমত আপনি এটার যে অ্যানোড ক্যাথোড এই দুইটা লাইন টানার পর অ্যানোড লাইনটাকে সবগুলোকে একসাথে সিরিজ আকারে হচ্ছে কয়েল তার দিয়ে জাম্পার করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। এর চেয়ে আরো সহজ কাজ যেটা, সেটা হলো আপনারা যদি আপনাদের কাছে পুরনো এলসিডি পড়ে থাকে, যেমন ধরেন আইটেল, লাভা, এর বেশ কিছু এলইডি আছে যেগুলোর জাস্ট সিঙ্গেলি দুইটা তার থাকে, যে দুইটা তারের মাধ্যমে কিন্তু বাকি লাইনগুলো জ্বলে। তো ওই রকম যদি থাকে সেটা নিয়ে আপনি জাস্ট অ্যানোড ক্যাথোড লাইনে, যেমন আমি আজকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এটা একটা লাভার ডিসপ্লে, বা এই ডিসপ্লেটা D47 ফোনগুলোর ক্ষেত্রেও খাটে, D41 ফোনগুলোতেও খাটে। তো আপনারা এরকম ভাঙা ডিসপ্লেগুলো রেখে দিয়ে জাস্ট এটার যে গ্লাসটা মানে এলসিডিটা সেটা খুলে পিছনের ব্যাকটা পুরোটা রেখে দিবেন। তো বন্ধুরা এর মধ্যে আমি যেটা বলছিলাম, দেখুন এইটার কিন্তু যখন আমরা অ্যানোড ক্যাথোডে ধরলাম তখন কিন্তু প্রত্যেকটা লাইট, মানে এখানে 4টা বা 3টা যে কয়টা লাইট থাকে প্রত্যেকটাই জ্বলে উঠেছে। তার মানে এটা হচ্ছে ইজি। তো এই যে এইটা আপনি পুরো ব্যাগটাকে নিয়ে নিলেন, এবার এলসিডিটাকে খুলে আলাদাভাবে এখানে সেট আপ করে জাস্ট অ্যানোড ক্যাথোড যে দুইটা লাইন আছে সেইখানে যদি জাম্পার করে দেওয়া যায় দিবেন। আর আমি যেটা লাগাচ্ছি সেটার ক্ষেত্রে এর অ্যানোড ক্যাথোড উল্টা পাশে হয়ে গিয়েছে, মানে এই যেটার অ্যানোডটা এই পাশে, ওইটা ক্যাথোডটা ওই পাশে। তো এটা এইভাবে জাম্পার করা হচ্ছে না, সেজন্য আমি কয়েল তার দিয়ে উল্টো করে জাম্পার করে দিব। অর্থাৎ যে অ্যানোড ক্যাথোড লাইন আছে সেটা দেখে আমরা জাস্ট জাম্পার করে দিব। আর এই ফাঁকে বলে নেই, ভাই যেটা কমেন্টস করেছিল যে ভাই আমার হচ্ছে কিপ্যাডে আমি জাম্পার করে দেই। তো কিপ্যাডে জাম্পার করে দেওয়ার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যদি গ্রাউন্ডের লাইনটা অর্থাৎ ক্যাথোড লাইনটা যদি আপনার মিসিং হয়ে যায় সেটা আপনি এলইডিতে জাম্পার করে দিবেন। তাছাড়া অন্য যে অ্যানোড লাইনটা এইটা যদি আপনি কিপ্যাডের পজিটিভে দেন, সেক্ষেত্রে কিন্তু কিপ্যাডের আলো বন্ধ হওয়ার সাথে সাথে আপনার এলসিডির আলো চলে যাবে। এর চেয়ে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এর যে অ্যানোড ক্যাথোড লাইন সেটা যদি এলসিডিতে না থাকে, তো এলসিডির যে লাইনগুলো যেটা থেকে আপনার এলসিডির লাইটে আলো যায়, বা অ্যানোড ক্যাথোড লাইন যেখান থেকে ট্রান্সফার হয়েছে সেটা আপনি সেখানে দেখে জাস্ট এই লাইটের লাইন দুইটাকে ওখানে জাম্পার করে দিলে
হয়ে যাবে। তো এই বিষয়ে আমি বিশ্লেষণ ভিডিও আপলোড করব। তো এই ভিডিওটা দ্রুতই করে ফেলাতে হয়েছে, কারণ আমি কাস্টমারকে দাঁড়িয়ে রেখে ভিডিও করছিলাম, যার কারণে আমাকে আসলে ডিটেলসই আপনাদেরকে তুলে ধরার সুযোগ হয়নি। তো আশা করছি এই নিয়ে ডিটেলস ভিডিও তৈরি করা হবে। আর এইরকমই মোবাইল সার্ভিসিং এর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম।